তো বন্ধুরা, এটা অনেকদিন আগের কথা। একটা গ্রামে একজন মা এবং ছেলে বাস করত। তো বন্ধুরা, রথিন একদিন বাড়ি থেকে বেরিয়ে কাজের সন্ধানে শহরে যাচ্ছিল পথ দিয়ে। রথিন জঙ্গলের রাস্তা হয়ে শহরে যাচ্ছিল। হঠাৎ করে সে একটা পাখি দেখতে পায় যে নিচে পড়েছিল। দেখে লাগলো সে অসুস্থ ছিল। তারপরে রথিন সে পাখিটিকে তার বাড়িতে নিয়ে আসে। তারপরে রথিন এবং তার মা পাখিটিকে নিয়ে ঘরে চলে আসে। রথিন পাখিটিকে ঘরে রেখে আবার সে অফিসের জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। সে জঙ্গলের একই রাস্তা দিয়ে শহরের দিকে যেতে থাকে। সে যেতে যেতে তার অফিসে পৌঁছে যায়, যেখানে সে ইন্টারভিউ দিতে এসেছে। রফিক অনেকদিন ধরে চাকরির চেষ্টা করছিল, কিন্তু সে চাকরি পাচ্ছিল না। কিন্তু আজকে সে চাকরি পেয়ে গিয়েছিল। তারপরে তারা একে অপরের সঙ্গে কথা বলতে লাগলো। তারপরে বহুদিন কেটে গেল। পাখিটা ধীরে ধীরে সুস্থ হতে লাগলো। তারপরে তারা ধীরে ধীরে অনেক ধনী হতে লাগলো। তারপরে পাখিটা একেবারে সুস্থ হয়ে গিয়েছিল। তাদের পাড়ার একটা মানুষ তাদের পাখিটা চুরি করতে আসে। সে পাখিটাকে চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। তারপরে সে পাখিটি তার বাড়িতে নিয়ে আসে তার বউ মিনুর কাছে। এই পাখিটা তাদের বাড়িতে আসার পর থেকে তারা খুব গরিব হয়ে পড়ে এবং তার দুজনের সিদ্ধান্ত নেয় যে তারা পাখিটিকে তাদের বাড়িতে ফিরিয়ে দিয়ে আসবে। তারপরে সে পাখিটা ফিরে দিয়ে আসলো রফিকের বাড়িতে। তারপরে সে আবার ফিরে গেল সেখানে। তারপরে একদিন রফিক অফিস থেকে বাড়ি ফেরার সময় একটি মেয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়েছিল। রফিক তাকে জিজ্ঞাসা করে, তুমি রাস্তার মধ্যে দাঁড়া কেন? সেই প্রশ্নতে মেয়েটি জবাব দেয় যে আমি বাড়ির রাস্তা ভুলে গিয়েছি। তারপরে রফিক সে মেয়েটিকে তার বাড়িতে নিয়ে আসে। তারপরে রফিক তার মাকে বলে যে কেন মেয়েটিকে তার বাড়িতে নিয়ে আসে। তারপরে সে পাখিটি সে মেয়েটির সামনে যায়। যখনই পাখিটি মেয়েটির সামনে গেল, তখনই মেয়েটি একটা ভূতে পরিণত হয়ে গেল। তারপরে সে ভূতটি পাখিটিকে মেরে ফেলে এবং পাখিটিকে নিয়ে ওখান থেকে উড়ে চলে যায়। তো বন্ধুরা, এই গল্পটা এতটুকুই। এই গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে বন্ধুরা, এরপরে কোন কোন টপিকের উপরে তোমাদের ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাও। আমি আরো নতুন নতুন ভিডিও বানাবো।